চুপ করো। ওর বাড়ি নয়, আমি থানার দারোগার কাছে যাব। তুমি তো সব শুনেছো, তুমি হবে রাজ সাক্ষী। আর সাক্ষী? সাক্ষীকে দেবে বাবু? আমার তো জন্ডিস হয়ে কান ভোঁ ভোঁ করছে, ও কি বলে গেছে কিচ্ছুটি শুনিনি। শুনিসনি? বেশ, লাগবে না, লাগবে না তোদের সাক্ষী। আমি একাই থানা পুলিশ করব। এতটা পাগলামো করো না ডাক্তার। ছোঁড়াটা দেখতে ছোট হলেও ওর দলটি ভারী বড়। ওই বিচ্ছুগুলো পারে না এমন কোনো কাজ দুনিয়াতে নেই। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। তার চেয়ে ও যা বলে গেছে তাই করো গিয়ে। যাওয়ার আগে একবার আমার হাতটা দেখো তো। জন্ডিস হলে কি কি খেতে পারবো সেটা তো বললে না। হার বজ্জাত বুড়ো, রাখ তোর হাত। আমি আর দেখব না কিছু। মরে গেলেও তোদের ওষুধ দেব না। বিনা টাকায় আমাকে খাটিয়ে মারছিস, আর দরকারের বেলায় কেটে পড়লি, হ্যাঁ? তাহলে বরং আমি যাই। আর তুমি মনে করে কিন্তু বাবলুর কাকাকে দেখে এসো, কেমন? ওগো, হলো তোমার? আমার যে একবার হাটে যেতে হবে। আমার কাজ শেষ। এই নাও বাজারের ব্যাগ। তা একটু ভালো কাজ করেছো। এটা দিয়েই এই বর্ষাটা পার করে দিতে পারবো। আমার কথা শুনলে তো? কতবার বলেছি নতুন একটা ছাতা কিনো, তা তো কিনবে না। এভাবে ছেঁড়া ছাতা সেলাই করেই কাজ চালাবে। আমার ছাতার চেয়ে বেশি দরকার বাবলুর একজোড়া জুতো। ছেলেটা জুতো ছাড়া দিক বেদিক ঘুরে বেড়ায়। পায়ে কিছু ফুটলে আবার মহা বিপদ। সেটাই। ওদিকে নীলমণি ডাক্তারকে তো দেখলেই, সেবার তোমার অসুখের সময় কি খারাপ ব্যবহারটাই না করলো। তা তোমার শরীর এখন ঠিক আছে তো? আমি এখন পুরোপুরি সুস্থ গিন্নি। আমায় নিয়ে আর দুশ্চিন্তা করো না। তাও বাবা একটা ডাক্তার দেখালে বড় ভালো হয়। আসার সময় একবার নীলমণির বাড়ি হয়ে ঘুরে এসো। না না, সেখানে আর যাবে না। কথায় আছে, বাঘে ধরলে 18 ঘা, আর নীলমণির বাড়ির পাশ দিয়ে গেলে 36 ঘা। বেটা একটা না একটা ঔষধ ধরিয়ে দেবেই। আমি এখন যাচ্ছি গিন্নি, সন্ধ্যার আগে ফিরে আসবো। বাবলুকে বলে গরুগুলোকে গোয়ালে তুলে নিও, কেমন? ও গেল হাটে, এদিকে বাবলুও বাড়ি নেই। যাই, এই ফাঁকে হাতের কাজগুলো করে নি। ওদিকে বাবলু এলে আবার খাবার দিতে হবে। জয়া, জয়া, বাড়ি আছিস মা? দেখ কে এসেছে। সে কি মা, তুমি হঠাৎ? সে কি রে, হঠাৎ এসে বুঝি তোদের খুব বিপদে ফেলে দিয়েছি? তা সৎ মা বলে কি আর মেয়ের শ্বশুর বাড়িতে আসতে পারি না আমি? তা আসতে পারো, কিন্তু আসার সময় একটা সংবাদ দিয়ে আসবে তো। সে সময় আমি পাইনি, হঠাৎ করেই তোর কথা মনে হলো, তাই চলে এলাম। এদিকে পল্টু আমার আশা দেখে কান্না শুরু করেছে, তাই ওকেও নিয়ে আসতে হলো। এই পল্টু, যা পিসিমাকে প্রণাম কর। না না, প্রণাম করতে হবে না, আশীর্বাদ করি বেঁচে থাকো।